নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আমি অর্পণা, আর অর্পণাস লাইফস্টাইল চ্যানেলে জানাই নতুন একটা ভিডিওর সাথে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। তো ভাবলাম আজকে গাছগাছালি দিয়ে ব্লগটা শুরু করি। তো দেখো সকালবেলা ফুল গাছটি দেখতে খুবই ভালো লাগে, আর কত সুন্দর সুন্দর ফুল ফিটটা হয়েছে। আর তারপরে দেখো আয়া করছি এদিকে আমি ডিটক্স ওয়াটার খাই প্রত্যেক দিন। তো আজকে এটা তোমরা সাথে শেয়ার করা হইতেছে, তো এটা খাইলাম। কেন এটা আমি প্রত্যেক দিন খাই, তোমরা সাথে শেয়ার করা হয় না, হালকা গরম জল দিয়া, মধু দিয়া আর লেবু দিয়া, এটা আমি প্রত্যেক দিন খাই। তো তোমরা সাথে সবসময় শেয়ার করা হয় না, মাঝে মাঝে হয়তো বা শেয়ার করা হয়। তো ঘুম থেকে উঠতে আগে ডিটক্স ওয়াটারটা খাইলাম, খাই সেটা বাকি অন্যান্য কাজ করি। তো ডিটক্স ওয়াটার খাওয়ার পর তারপর তো বাসি ঘরটা ঝাড় দিলাম, ঝাড়টা দিয়ে আয়া করলাম ব্রেকফাস্ট বানাই দিয়ে। তো আজকে ব্রেকফাস্টে আমি বড় মশাই রেজে গেলাম কী খাইবো, সে করতেছে রুটি খাইবো। তো আজকে রুটি করতেছি, কেন দুই দিন আগে একটা কাঁঠাল আনছে, তো আজকে রুটি দিয়ে কাঁঠাল দিয়ে সকালে ব্রেকফাস্ট করাইব। তাহলে রুটি করতেছি। তো তোমরা সাথে থাকো আর দেখো, আশা করি ব্লগটা তোমরা ভালোই লাগবো, সারাদিন আমি কি করি আর না করি। তো দেখো এখানে রুটি করলাম, রুটি আর কাঁঠাল লয়ে নিলাম। তো এখন আমরা সবাই ব্রেকফাস্ট করি। তো দেশ বিদেশ তোমরা যে যেখান থেকেই দেখতেছো আমার ভিডিওর এই পর্যন্ত যদি তোমরা একটু ভালো লেগে থাকে, তাহলে কমো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর আমি তো সবার পাশে আছি, আমি সবার সাথে আছি, আর আমি সবাইকে সাপোর্ট করি। তো আমি চাই প্লিজ সবাইকে সাপোর্ট করা খুবই প্রয়োজন। তো প্লিজ সবাই একটু সাপোর্ট করো। তোমরা সাপোর্টটা না এই প্ল্যাটফর্মে তো সবাই একটা না একটা উদ্দেশ্য নিয়ে আইছি। তো আমরা যদি কেউ সাপোর্ট না করি, কেউ কোনো দিন সফল হইতে পারতাম না। তো প্লিজ তোমরা সবাইকে সাপোর্ট করো। তো দেখো এদিকে ব্রেকফাস্ট করার পর আয়া পড়ছি রান্না করতে। তো দেখো আজকে রান্না কী করতেছি। তো প্রথমে ডাল করলাম, তোমরা তো দেখলাই, ফোড়ন দিছি, তোমরা তো দেখাইলাম। ডাল করলাম, আর এদিকে চিকেন আনছে, তো চিকেন রান্না করতেছি। আর এদিকে দেখো শাক ভাজি বসাই দিছি। তো আজকে এই রান্না করতেছি। আর দেখি যদি সয়াবিন ইচ্ছা হয় করবো, না করতাম। আর এদিকে জানো তো এতটা গরম পড়ছে, এই গরমের মধ্যে কোনো কাজ করতে ইচ্ছা করে না। যে কাজটাতে যেমন গাইমা টাইমে একদম অবস্থা খারাপ হয়ে যাগা, ঝটপট করে আইয়ে আমি ফেলে নিছি। কোনো কাজ করতে একদম ভালো লাগে না, আর শরীরটাও এতটা খারাপ হয়ে যেতেছে গা, কোয়ার মতো না। গরম হইতেছে না কি বুঝতে পারতেছে না। এদিকে মেয়ের ওকে কয়েকদিন থেকে অসুস্থ, আর এখন মেয়ে একটু সুস্থ হয়েছে, ওখানে দেখতেছি আমিও একটু অসুস্থ হয়ে যেতেছি গা। এতটা উইক লাগতেছে কুয়ার মতো না। তো কাজ করতেও বেশি ভালো লাগে না। তো দেখো এদিকে রান্না করতে করতে আবার আমি কিছু কাপড় টাপড়ও ভিজাইছি, ওয়াশিং মেশিনে দিছি। এখন কাপড় টাপড়টিও দমো। এতটা খারাপ লাগে জানো নি, এই গরমের যন্ত্রণা কোনো কাজ করতে একটু ভালো লাগে না। তো কি করবো, কাপড় টাপড় হাতে ধুইতেও ভালো লাগতেছে না। তো লাগে মেশিন লাগাই দিছি। আর কিছুদিন থেকে কিছু কাপড়ও জমছে, তো ভাবলাম মেশিনে ধুয়ে এলাই, তো লাগে মেশিন লাগাই দিছি। তো কাপড় টাপড়ও ধোয়া হইতেছে, ঘরের যতটুকু না করলে না হয় ঠিক অতটুকুই করতেছি। এখন আজকাল কয়েকদিন থেকে শরীরটা একদম ভালো না, এর লেগে বেশি কিছু করতেছি না, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু করতেছি। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো ওইদিকে দেখো কাপড় টাপড়ও ধোয়া হইতেছে, আর একদিকে তো রান্না হইতেছে, তোমরা দেখাইলাম ওই। আর এদিকে আমি ঘরটিও ভাবলাম যে না, 2 দিন থেকে ঘর মুছি না, তো আজকে একটু ঘরটোর মুছালাই। তো এখন ঘরটোর আবার ঝাড় দিলাম, ঝাড় দিয়ে সেটা এখন আমি ঘরটোর মুছতেছি। এতে ফেনাইল দিছি আর একটু ডেটল দিছি, দিয়ে সেটা ঘরটিরে এখন আমি মুছবো। আর ফেনাইল না দিলে জানো তো আজকাল মাছির এতটা উপদ্রব কুয়ার মতো না, এত মাছি কই থেকে যায় বুঝি না। তো লেগে আর ছোটো ছোটো পিঁপড়া হয়, তো ভাবলাম যে না ফেনাইল দিয়ে ঘরটায় মুছি। নাইলে এমনিতে অনেক সময় ফেনাইল দিয়ে মুছিটা নর্মালি এমনি জল দিয়ে মুছা নেই গা। তো আজকে শরীর ভালো না, তাও ভাবলাম যে না, মাছি যেন এত যন্ত্রণা করে কুয়ার মতো না, তো লাগে ফেনাইল দিয়ে ঘরটার মুছা লইলাম। যাই হোক, এখন তো রান্না বান্নাও মোটামুটি শেষ, তোমরা তো দেখাইলাম। আর এখন ঘরটারও মোছা লাইতেছি, মোছা টোছা শেষ করে তারপর যাবো স্নান করতে। তো স্নান টান করে আয়া পোছা টোচা দিমু, ভাত টুত খাইমু। তো এখন আমি দেখো কাপড় টাপড়ও ওয়াশিং মেশিন, তো কাপড় টাপড়ও ধোয়া হয়ে যেতেছে। আর এদিকে দেখো আমি ঘরটা মুছে স্নান টান করে আই পড়ছি, করে এসে এখন আমি পূজা দিতেছি।
মেয়ে মানুষের জীবন মানে এমনই জীবন, যতই অসুস্থ হোক যাই হোক শরীর খারাপ থাকুক মানে ঘরের কাজ তো তারা করতেই লাগবো, মানে বেশি কিছু না করলেও টুকটাক কাজ করতেই লাগে। মানে আমার বড়মশাই কিন্তু আমার প্রচুর হেল্প করে, তো যতই হেল্প করুক মানে এই সময় জানো তো কেমন লাগে, মানে ভালো লাগে না যে বড়মশাই যদি গিয়ে মানে রান্না করে কোনো কাজের মধ্যে লাগে। এই সময় অসুস্থ থাকলেও মন না দূর যা, মানে তারা একটা বেড়া মানুষ হইয়া পুরুষ মানুষ হইয়া এরকম করতেছে, ভালো লাগে না। মানে অসুস্থ থাকলেও গিয়ে এটাতে আমি হাত লাগাই। তো মানে লেখই মানে মেয়েরার জীবন জানো তো মানে এমন একটা জীবন, যতই শরীর খারাপ থাকুক মানে একটু না একটু মানে গিয়ে করতেই লাগে। আছে না যে মানে বড় মশাই করতেছে এটা দেখতেও ভালো লাগে না, এলাকা গিয়া মানে নিজেই হাত লাগাইতে লাগে। তো দেখো এদিকে পূজা টুজা দিয়ে নিলাম, দেওয়ার পরে এদিকে মানে ওয়াশিং মেশিনে কাপড়টি লইছি, এদিকে নিয়ে একটু বাইরে মেলা দিয়ামো। আর এটা দেখো বিকালবেলা মানে বরমাশাই আবার চপ লই আইছে, তো এদিকে মেয়েরে দুধ লিখ দিলাম, আমার লেগে লিকার চালইলাম। আর মানে ডালের বোনা না চপ বুঝতে পারতেছি না, এটি লই আইছে, তো এটি দিয়ে এখন চাটা খাইলাম। খরবরের বাজারে গেছে আবার চিকেন লইছে অল্প করে, কইতাছে অল্প করে লইছি চিকেন, মানে চিকেন পকোড়া খাইব। তো এদিকে চিকেন পকোড়া বানাইতেছি, আর আরেকটা মানে সামান্য একটু রয়েছে চিকেন, তো এটারে এখন আমি মানে একটু কষা কষা করতেছি মেয়ের লাগা, হইতেছে মেয়ে খাইতে কইতেছে পকোড়া এলাকা মানে চিকেন লইছি অল্প করে। তো আমার ভিডিওটা এখানেই রাখো, তো তোমরা কীরকম লাগছে আমার আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাই। যদি ভালো লাগে তখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো বা এটা